জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন। আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন। তুফান সিনেমার পঞ্চম গান আসবে আমার দিন গানটির রিভিউ। আমার কাছে গানটি একবার অসাধারণ লেগেছে। এখন পর্যন্ত বাংলার বেস্ট সোলো গান আসবে আমার দিন। তুফান সিনেমার প্রথম গানই ছিল এটা, যদিও রিলিজ হয়েছে সবার পরে। তারও একটা বিশেষ কারণ রয়েছে। তুফান সিনেমার দুইটা গান, পেশে যাই ও আসবে আমার দিন, তুফান রিলিজের পর রিলিজ দেওয়া হয়েছে। কারণ সিনেমা মুক্তির আগে এই দুইটা গান যদি রিলিজ দেওয়া হতো, তাহলে কিন্তু শাকিব খানের এই ক্যারেক্টারটা কি রিলেটেড সেটা নেটিজেনরা আন্দাজ করে ফেলতো, কি থাকছে এই ক্যারেক্টারে সেটা তারা বুঝে ফেলতো। যে কারণে এই দুইটি গান সিনেমা রিলিজের আগে প্রকাশ করা হয়নি। এই ক্যারেক্টার সম্বন্ধে টিজ বা ট্রেলারে এত কিছু কিন্তু বোঝা যায়নি, কিন্তু এই দুইটা গান যদি রিলিজ হতো তাহলে ঠিকই নেটিজেনরা ধরে ফেলতো যে এই ক্যারেক্টারে কী থাকছে। তাই তুফান টিম বুদ্ধি কাটিয়ে তারা এই দুইটা গান সিনেমা রিলিজের পর রিলিজ করেছে, যা অবশ্যই একটা ভালো দিক। এই বিষয়টা তাদের মাথায় রাখার জন্য। তুফান সিনেমায় শাকিবের যে ইয়াং ক্যারেক্টারটা, ইয়াং লুকটা, একেবারেই তাকে মানে পুরোপুরি পারফেক্টভাবে ইয়াং লুকটা ফুটিয়ে তুলেছে তুফান টিম। এর আগেও রাজকুমার সিনেমায় শাকিব খানের ইয়াং লুক ফুটিয়ে তুলতে চেয়েছিল, কিন্তু পারেনি। অনেক জায়গায় বয়সের চাপটা স্পষ্টভাবে দেখা গেছে, যে কারণে তারা সাকসেস হতে পারেনি ইয়াং লুকটা দেখার জন্য। কিন্তু তুফান টিম পুরোপুরিভাবে সাকসেস হয়েছে তার এই ইয়াং লুকটা প্রকাশ করার জন্য। আসবে আমার দিন এবং ফেসে যায় দুইটা গানে তার ইয়াং লুক খুবই ফাটাফাটি। এই গানেও শাকিব খানকে খুবই চমৎকার লাগছে। ইয়াং স্বপ্নবাস একটা ছেলে, একটা তরুণ স্বপ্নবাস ছেলে যেমন চঞ্চল হয়, সেও তার ব্যতিক্রম নয়। এখানে তার ইয়াং লুকে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে তুফান টিম, এজন্য তাদের অবশ্যই বাহবা দিতে হয়। যারা তুফান সিনেমা দেখেছেন তারা এই ক্যারেক্টারটা সম্পর্কে জানেনি যে এই ক্যারেক্টারটা কী রিলেটেড, আর যারা দেখেননি তারা এই গানটার থেকে এতটুকুই বুঝবেন যে এই ছেলেটা স্বপ্নবাস, সে একদিন অনেক বড় সুপারস্টার হতে চায়। তার আয়নার পাশে সুপারস্টারের ছবি লাগানো, তার পাশে পুরনো অনেক চলচ্চিত্রে পোস্টার কাট লাগানো আছে। এই স্বপ্নবাস ছেলেটি একদিন অনেক বড় সুপারস্টার হবে, সে একদিন গ্রামের বাড়িতে আসবে। সে স্বপ্ন দেখে যে সে একদিন সুপারস্টার হয়ে গাড়ি দিয়ে গ্রামের বাড়িতে আসবে, সবাই তার ছবি তুলতে চাইবে, অটোগ্রাফ নিতে চাইবে। তাছাড়াও সে স্বপ্ন দেখে পত্রপত্রিকার প্রথম পাতায় তার ছবি থাকবে। এরকম স্বপ্নবাস ছেলে, সে এরকম স্বপ্ন দেখে যে সে একদিন বড় সুপারস্টার হবে। এই গানটা থেকে কিন্তু এই জিনিসটাই স্পষ্ট হয়। এই গানটা যদি সিনেমা রিলিজের আগে রিলিজ হতো, তাহলে কিন্তু লোকেরা অবশ্যই, নেটিজেনরা অবশ্যই ধরে ফেলতো যে এই ক্যারেক্টারটা একটা স্বপ্নবাস নায়ক হওয়ার যেই প্রবণতা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এটা কিন্তু তাহলে আগেই বুঝে ফেলতো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলি জমতো না। তাই তারা বুদ্ধি কাটিয়ে সিনেমা রিলিজের পর এই গানটা রিলিজ করা হয়েছে। এই গানটিতে পুরো একটা স্বপ্নবাস তরুণের কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। একটা বেকার স্বপ্নবাস ছেলে যেরকম কথাবার্তা, তা এই গানটিতে ঠিক সেই কথাগুলি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি স্বপ্নবাস ছেলেরই, আমি মনে করি প্রত্যেকটি স্বপ্নবাস ছেলেরই এই গানটি দেখা উচিত। কবে আসবে আমার দিন, হবে সব কিছু রঙিন, এই গানটি প্রত্যেকটি স্বপ্নবাস ছেলেরই দেখা উচিত। তাদের মনের কথাগুলো এই গানটির মধ্যে তারা দেখে ফেলতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আর আপনারা লাইক করেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই। আপনারা যদি বিনোদন জগতের আপডেট পেতে চান আমাদের সাথেই থাকতে হবে, আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সবশেষ পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে না